أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم আলহামদুলিল্লাহ আমরা সূরা মুহাম্মদ 32 থেকে 38 পর্যন্ত আমরা এলাবোরেট একটা বিস্তারিত ব্যাখ্যা মোতালায়ে কোরআনের মধ্য দিয়ে আমরা তুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই সূরাটাকে বোঝার জন্য আসলে আমাদের একটা প্রেক্ষাপটকে সামনে রাখতে হবে। এই যে সানাদিদ কোরাইশদের যেটা লিডার ছিল, এরা এবার ইন্টারন্যাশনাল লবি, যেটা আন্তর্জাতিক যে লবি ছিল, সেই কাজটা শুরু করলো। এতদিন তো কোরাইশদের সঙ্গে তাদের এই কাজটা চলছিল, কিন্তু এটা ইন্টারন্যাশনাল লবির জন্য তারা ইহুদি লিডার, খ্রিস্টান লিডার এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছেন, মদিনাতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মতো মুনাফিকদের যে লিডার ছিল তাদের সঙ্গে একটা সম্পর্ক কায়েম করলো। আর ইহুদি খ্রিস্টান আর এইদিকে মুনাফিকদের যে লিডারগুলো ছিল আর এইদিকে কোরাইশদের লিডার, এরা যেন সবাই মানে একটা মতে স্থির হয়ে গেল যে আমরা সবাই ইসলামের বিরুদ্ধে লড়ব। এরকম একটা সিচুয়েশন, যুদ্ধের এখনও ঘোষণা হয়নি। আর অন্যদিকে মুসলিমেও কিছু মুসলিম ব্যক্তিরা মদিনায় বসবাস করছেন, একটা চরম মানে একটা নাজুক পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে মূলত তিনটে গ্রুপ যৌথভাবে, একদিকে মক্কার কাফির মুশরিকরা যারা আল্লাহকে অস্বীকার করেছিল এবং বহুত্ববাদীতে যারা বিশ্বাসী ছিল, ওইদিকে খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালামের ফলোয়ার বলে ইসলাম নামক যে একটা শরিয়া ছিল, সেই শরিয়াতে তাদের যে ওলামারা তারা সেখানে বিভিন্ন রকমের কথাকে মিশিয়ে দিয়ে খ্রিস্টান ধর্মটাকে তারা নিজের মতো করে ধর্ম তৈরি করেছিল। ওইদিকে ইহুদিরাও তাদের ধর্মটাকে, তাওরাতকে তাদের মতো করে হুকুম আহকাম বা বিধিবিধানগুলোকে তৈরি করেছিল। তিনটে বড় বড় শক্তি, কোরাইশ যারা কাফির মুশরিক ছিল, অন্যদিকে ইহুদি আর খ্রিস্টান, তিনটে শক্তি। আর এর সঙ্গে আরেকটা শক্তি যোগ দিয়ে দিল ছদ্মবেশী স্বার্থপর কিছু মুসলিম, যাদের অন্তরে ঈমান ছিল না, ইসলাম ছিল না, কিন্তু প্রকাশ্যে তারা ইসলাম মেনেছিল, এই মুনাফিক। আল্লাহ রব্বুল আলামিন এই যে তিন ধরনের লোক, ইহুদি, খ্রিস্টান এবং কোরাইশদের যারা মুশরিক এবং কাফির, আর একটা গোষ্ঠী মুসলিমদের মধ্যে যারা মুনাফিক ছিল, এই মুনাফিকদেরও বড় ধরনের ইসলামের শত্রুতা নিয়ে তারা কাজ করত। তো এই যে তিনটে গ্রুপ, মুনাফিকদের গ্রুপ আর কাফির মুশরিকদের গ্রুপ আর ওইদিকে ইহুদি খ্রিস্টানদের গ্রুপ, এই তিনটে গ্রুপ যখন যৌথভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করা শুরু করলো, তো মুসলিমদের মধ্যে এই যারা মুনাফিক ছিল, এই মুনাফিকদের যে কাজটা ছিল সেটা ছিল এমন ধরনের যে মুসলিমদেরকে মনোবল হারিয়ে দেওয়া যায় কি করে, তার কাজটা তারা করত। বিভিন্নভাবে তারা বলতো যে এই মুহূর্তে কি তাদের পাঞ্জা নেওয়ার ক্ষমতা আছে। অন্যদিকে কিছু কিছু মুসলিম মুনাফিক যারা ছিল উস্কানি দিত যে আমরা তো জিহাদ করতে পারি নাকি, চলেন না, কবে জিহাদ হবে, আপনি ঘরে বসে কাপুরেশের মতো কতদিন থাকবেন। আর কিছু মুসলিম আবার আরেকটা পলিসির মুনাফিক যারা ছিল যে না, এই মুহূর্তে মনে হয় একটা সন্ধি করে নেওয়া উচিত, একটা আপোসনামা, একটা সমঝোতা করে নেওয়া উচিত। এরকম একটা দোদুল্যমান পরিস্থিতি। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইদিকে মুহাজির এবং আনসাররা, এরকম একটা প্রেক্ষাপটে এই সূরা মুহাম্মদ অবতীর্ণ হচ্ছে। আর এই সূরা মুহাম্মদের আরেকটা নাম হচ্ছে কেতাল। কেতাল মানে ভুল করে কেউ বলবেন না যে কেতাল মানে হত্যা করা। কেতাল মানে হচ্ছে লড়াই, যুদ্ধ মানে হচ্ছে এইদিকে একটা গ্রুপ থাকবে, ওইদিকে একটা গ্রুপ থাকবে। এই যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি, হক এবং বাতিলের সঙ্গে যে একটা সংঘর্ষ, একটা কাশমাকাশ, এরকম একটা পরিস্থিতিতে সূরা মুহাম্মদকে অবতীর্ণ করা হয়েছে। যে একদিকে যখন মুসলিমরা, মুমিনেরা, অন্যদিকে কাফির মুশরিক, ইহুদি খ্রিস্টান এবং মুনাফিকরা যখন যৌথভাবে কন্টেক্সট করছে মুসলিমদের সঙ্গে, তখন
এই লড়াইয়ে মুমিনদেরও পিছপা হলে হবে না, তখন বীরের মতো, বীর যোদ্ধার মতো শক্তি নিয়ে আল্লাহর উপরে ভরসা করে এগিয়ে আসতে হবে। এরকম একটা প্রেক্ষাপটে এই সূরাগুলো আলোচনা হয়েছে। তো সূরা মুনাফিকুনের প্রথমটাই শুরু করছেন আল্লাহ তাআলা কি বলে, কুরাইশ কাফিরদের আলোচনা নিয়ে, যে এই কাফেরদের চরিত্রটা কেমন, যে তারা ইসলাম বা ঈমান নিয়ে আসেনি এটুকুই শুধু তাদের জন্য যথেষ্ট নয়, তার সঙ্গে সঙ্গে তারা ইসলামের যারা পথিক, ইসলামের যারা মুজাহিদ, ইসলামের যারা ইসলামের দায়ী যারা, ইসলামের আহ্বায়ক যারা, ইসলামকে যারা সবার কাছে পৌঁছে দিতে চায়, তাদের রাস্তায় তারা ব্যারিয়ার হয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে। এরকম কাফেরদের চরিত্র। অন্যদিকে ইহুদি খ্রিস্টানরা সেই সাথ দিয়েছে, আর মুনাফিকেরা যেন মানে ঘরের শত্রুর মতো করে কাজ করছে। যেমন জুতোর ভিতরে যদি একটা কোনো পাথর ঢুকে, আরও কষ্টকর ব্যাপার, সেরকম একটা পরিস্থিতি কাজ করছে এই মুনাফিকেরা। তো আল্লাহ তাআলা প্রথমে কাফিরদের অবস্থান বললেন, তাদের চরিত্র বললেন, তারপরে কয়েকটা আয়াতে মুমিনদের চরিত্রকে আল্লাহ তাআলা নিয়ে আসলেন, তারপরে মুনাফিকদের চরিত্রকে তুলে ধরেছেন। 20 থেকে 31 নম্বর আয়াত মুনাফিকদের যে ভেদ, মানে ইসরার, অন্তরের যে গোপন রহস্যটা ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এবং সেক্ষেত্রে 31 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা একটা কথা বলছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব, হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম, যতক্ষণ না আমি জেনে যাব যে তোমাদের মধ্যে কারা মুজাহিদ, আল্লাহর পথে এসে সংগ্রামী, ওয়াসসাবিরিন এবং ধৈর্য ধারণকারী, ওয়ানাবলুয়া আখবারাকুম, এবং তোমাদের যে অবস্থান সেটাও আমি জেনে যাব। মানে 20 থেকে 31 নম্বর আয়াতে গিয়ে 31 নম্বর আয়াতটা কনক্লুডিং আল্লাহ তাআলা এইভাবে করছেন যে আসলে তোমাদের যে এই কথাবার্তাগুলো অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব যে তোমাদের মধ্যে আসলে দিনের জন্য কারা সংগ্রাম করছে আর কারা করছে না, এবং তোমাদের যে অবস্থানটা কখনো ইহুদির দিকে, কখনো খ্রিস্টানদের দিকে, কখনো মক্কার কুরাইশ মুশরিক এবং কাফিরদের দিকে, এবং কখনো ভাবছো যে মুসলিমের দিকে। তো এই যে অবস্থানটা, এটারও পরীক্ষা না করা পর্যন্ত আমি তোমাদেরকে ছেড়ে দেব না, আমি পরীক্ষা করবই। এই ছিল পুরো কনটেক্সট। এখন আমরা কনক্লুডিং, এই সূরার কনক্লুডিং হচ্ছে, সূরা মুহাম্মদের কনক্লুডিং হচ্ছে 32 থেকে 38 নম্বর আয়াত। এখানে আমরা ওই কাফেরদেরও আলোচনা পাবো, মুনাফিকদেরও আলোচনা পাবো, আর মুসলিমদেরও আলোচনা পাবো। এইটা আমরা এখন ইলাবোরেট বা বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ আপনাদেরও অংশ নিতে হবে, সেইভাবে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা করে আয়াত ধরি। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লাই ইয়াযুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আমালাহুম। এই আয়াতের তরজমা কেউ বলুন। যারা কুফরি করেছে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে এবং তাদের সামনে সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পর রাসূলের সাথে বিরোধ করেছে, প্রকৃতপক্ষে আল্লাহর কোনো ক্ষতি তারা করতে পারবে না, বরং আল্লাহ তাদের সব কৃতকর্ম ধ্বংস করে দেবে। তো এই আয়াতের তরজমা আমরা শুনলাম, ব্যাখ্যায় অংশ নেন। আরও একটু শর্ট করে জিজ্ঞেস করি। ইন্নাল্লাযীনা কাফারু, কাফারু শব্দটার রুট ওয়ার্ডটা কি? কাফারু কি ধাতু থেকে এই কাফারু শব্দটা এসছে? কাফারা, কাফার, কাফারা এর অর্থ কেউ বলতে পারবেন? কাফারা মানে আবরণ দেওয়া, ঢেকে দেওয়া, আর তার পারিভাষিক অর্থটা নেওয়া হয়েছে অস্বীকার করা। যখন আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধানকে কেউ অস্বীকার করে তখন তাকে কাফির বলা হয়, এটা হচ্ছে পারিভাষিক অর্থ। কিন্তু শাব্দিক অর্থ হচ্ছে আবরণ দিয়ে ঢেকে দেওয়া। কোনো বীজ যখন আমরা মাটির নিচে বপন করি তো ঢেকে থাকে যখন, সেই অবস্থায় কাফারা বলা হয়। কাফারা, কাফারা এই কাফেরদের বৈশিষ্ট্যই হচ্ছে প্রত্যেকটা বিষয়কে তারা অস্বীকার করে, ঢেকে দেয়। আসলে মানুষের প্রকৃতিতে আছে ফিতরত, দিনে ফিতরত, যেটা এই প্রকৃতিগতভাবে প্রত্যেকের অন্তরে বা এই শরীরে
আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রুজিদাতা, তিনি আমাদের আইনদাতা, এ সব কিছু আছে, কিন্তু আমরা এটাকে মানছি না। যারা মানছি না তারা হচ্ছে কাফের। তাহলে কাফের অস্বীকারী, এই যারা অস্বীকারী, আল্লাহকে যারা অস্বীকার করে, পরপারের জীবনকে যারা অস্বীকার করে এবং রেসালাতকে অস্বীকার করে, তিনটে মৌলিক বিষয় আছে। আল্লাহ রব্বুল আলমিনকে অস্বীকার করা, তাওহীদ, একাত্মবাদ। তাহলে আল্লাহ রব্বুল আলমিনের যে ৯৯টা নাম আছে, এই ৯৯টা যে গুণাবলী, আল্লাহ হচ্ছে মূল নাম, তার জাতি নাম সহ ৯৯টা যে নাম, তার এই যে গুণাবলীগুলো আছে, এগুলোকে অস্বীকার করা। তাহলে তাওহীদ, একাত্মবাদে অস্বীকার করা, যে না সব কিছু ব্যাপারে আল্লাহর হাত নিরঙ্কুশভাবে আছে, একচ্ছত্র মালিকানা তার, এটা তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে কি, যে হ্যাঁ স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলমিন আকাশে হতে পারে, কিন্তু এই পৃথিবীতে একটা গাছেরও হাত আছে, একটা দেবদেবীরও হাত আছে, একটা সূর্য নক্ষত্রেরও হাত আছে। তো বিভিন্ন লোকদেরকে সহায়ক সাথে নিয়ে নেওয়ার কাজটা তারা করে। কাফেরদের চরিত্র হচ্ছে কি, একটা চরিত্র হচ্ছে কি যে আল্লাহকে অস্বীকার করা, দ্বিতীয় হচ্ছে আখিরাত, পরপারের জীবনকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করে। আর কি অস্বীকার করে? রেসালাত। রেসালাত হচ্ছে এই কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতা, এগুলো সব রেসালাতের মধ্যে চলে আসে। তো এইগুলো হচ্ছে রেসালাত। এই বিষয়গুলোকে নিয়ে তিনটে বিষয় বলা হয়: তাওহীদ, একাত্মবাদ, আখিরাত, পরপারের জীবন, আর রেসালাত, কোরআন, নবী, রসুল এবং ফেরেশতা। হ্যাঁ, এবং এই যে দুনিয়াতে চলার জন্য যে আমাদের তাকদীর আল্লাহ তাআলা একটা পরিমাপ দিয়েছেন, এ সমস্ত কিছু রেসালাতের মধ্যে চলে যায়। তো ঈমানের বেস এই তিনটে বিষয়ের মূলত রয়েছে: তাওহীদ, আখিরাত, রেসালাত। এই তিনটের ওপরে যদি কেউ বিশ্বাস না রাখে তাহলে তাকে কাফির বলা হয়। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ। সদ্দুর মধ্যে এমন একটা বিষয় পাওয়া যায়, আসলে একটা কথা ক্লিয়ার হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার। আমরা কিন্তু কখনো এইটা ভুল বুঝে যাব না যে আমাদের সমাজে কেউ নাস্তিক আছে, কেউ মুনাফিক আছে, কেউ বহুত্ববাদীতে বিশ্বাসী আছে, তাদের সঙ্গে আমাদের সংঘর্ষ। এটা কিন্তু ভুল করেও কেউ এই ব্যাখ্যা নেবেন না। আসলে এখানে যেটা হচ্ছে সদ্দু, কাফিরের সঙ্গে সদ্দু এসছে। অন্য জায়গাতে আমরা পাবো তাগুত, কোথাও পাবো জালিম। তাহলে সদ্দু, তাগুত, জালিম, ফাসিক, এই শব্দগুলো যখন যোগ হয়ে যায় কাদের সঙ্গে? ওই কাফের, মুশরিক, ইয়াহুদি, খ্রিস্টান এবং মুনাফিকদের সঙ্গে, ওদের সঙ্গে আমাদের যুদ্ধটা। কথাটা বুঝাতে পারলাম? শুধুমাত্র ও যদি কুফরি করে, ওর নাস্তিকতার জায়গায় থাকে, তাহলে তার সঙ্গে আমার কোনো যুদ্ধ নেই, কোনো বাক বিদণ্ড নেই, তার সঙ্গে আমার সংঘর্ষ নেই। লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানার রুশদ। দিনের ব্যাপারে বল প্রয়োগ করে জোরপূর্বক কাউকে ইসলামে নিয়ে আসা যাবে, এটা করা যাবে না। কাদ তাবায়্যানার রুশদ, অবশ্যই সঠিক পথটাকে ডিসকভার করে দিতে হবে, ওপেন করে দিতে হবে, সুস্পষ্ট করে দিতে হবে। তাহলে আমার কাজ হচ্ছে কি, দিনটাকে সুস্পষ্ট করে দেওয়া, দিনটাকে লোকেদের কাছে পৌঁছে দেওয়া, হ্যাঁ, আর তার দিকে আহ্বান জানানো। এটা হচ্ছে আইডিয়ার একটা, বা আমার যে আদর্শ তার ডাকার আমার স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে। তাই বলে এটা নয় যে সে মানছে না বলে আমি তাকে জোরপূর্বক মানাবো। ও তো কথা দিয়ে, চোখ রাঙানি দিও, তরবারি দূরেই রাখো, চোখ রাঙানি দিয়ে, হুমকি দিয়ে, কথা দিয়ে কোনোভাবে জোরপূর্বক ইসলামে ডাকা যায় না। এটা ইসলাম নিষেধ করেছে। শুধু আমার কাজ হবে কি, সেটাকে সুস্পষ্ট করে দেওয়া, তাবলীগের কাজ করে দেওয়া, পৌঁছে দেওয়া, সেই ইসলামের দিকে আহ্বান করা, দাওয়াত আহ্বান করা, এই কাজটা হবে। তো কাফেরদের চরিত্র যখন কি হবে, তাগুত হয়ে যাবে, যখন সে সীমা লঙ্ঘন করবে, অন্যায় কাজে যখন এগিয়ে যাবে, তারা যখন মুসলিমদের বাধা হয়ে দাঁড়াবে, তারা ব্যারিয়ার হয়ে যাবে, তারা যখন জুলুমের স্ট্রিম রোলার চালিয়ে দিবে, যখন তারা এত নির্যাতন। দেখুন আজকে প্রকাশ্যে আমি মুসলিম এই বলাটা, দাড়ি টুপি রাখাটা কত কঠিন হয়ে গেছে। তো এই যে বাধা হয়ে যাচ্ছে, তো বিভিন্নভাবে যে বাধা হচ্ছে যারা, তাদের সঙ্গে আমাদের সংঘর্ষ। আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা, সাবিলুল্লাহ মানে কি? সাবিলুল্লাহ, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সিস্টেম, আল্লাহর দেওয়া যে হুকুম আহকাম, আওয়ামির
ওয়া নাওয়াহি, কিছু নির্দেশাবলী আছে, কিছু অনির্দেশ আছে, অন্তরের প্রশান্তির কিছু কথা আছে, কায়নাতের দিকে তাকিয়ে গবেষণা করার কিছু বিষয় আছে। ইসলাম নামক যে দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। এই ইসলামের পথে ইসলামটাকে লোকেদের কাছে রিচ করাতে গিয়ে বা বলতে গিয়ে, পৌঁছাতে গিয়ে, তার দিকে আহ্বান করতে গিয়ে যদি বাধা হয়, বাধা হয়ে দাঁড়ায়, তারা হচ্ছে এই সাদ্দু। আর কি করে তারা? তাহলে কাফির প্রথম কাজ তাদের আল্লাহকে অস্বীকার করা, পরপারের জীবনকে অস্বীকার করা এবং রেসালাতকে, প্রেরিত বিষয়টাকে অস্বীকার করা। দ্বিতীয় কাজ কি? আল্লাহর রাস্তায় বাধা দেওয়া। আর কি? ওয়াশাকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা। 3 নম্বরটা কেউ বলবেন? শাকুর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছেন এবং তারা আল্লাহ রসুলের দাওয়াতের বিরোধিতা করছে। এটা বলা হচ্ছে যে মানে এটা যখন করবে মুনাফিকরা এবং যারা ইসলাম বিরোধী শক্তি, তো এতে তারা আল্লাহ রসুলের কিংবা দ্বীনের শরীয়তের কোনো ক্ষতি করতে পারবে না, তারা তাদের নিজেদের ক্ষতি করবে। শাকুর রাসূল মানে রসুলের বিরোধিতা করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা। তাবায়্যানা মানে স্পষ্ট হয়ে যাওয়া, সুস্পষ্ট হয়ে যাওয়া। তাদের সামনে হেদায়েতটা, নবী যে কথাগুলো তাদেরকে বললেন, কোরআন যে একটা হেদায়েতের বাণী, পথ নির্দেশিকা, এটা তাদের সামনে সুস্পষ্ট হয়ে গেল। তার মানে হেদায়েতের বাণীটা যখন সুস্পষ্ট হয়ে গেল, তখন তারা বুঝে যাওয়া উচিত ছিল যে নবীর তো এখানে কিছু ব্যাপার নেই। হেদায়েতটা কার পক্ষ থেকে এসছে? আল্লাহর পক্ষ থেকে। এই কোরআন তো নবীর নয়। কোরআনটা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা কি করে? জাহালাত, জাহিল। জাহিল মানে মানুষ বলে কি? জাহিল মানে অজ্ঞ। জাহিল মানে অজ্ঞ না? এই যে জাহিল যেটা বলা হয় আবু জাহাল, আসলে ওর কাছে সুস্পষ্ট হয়ে গেল হেদায়েতটা। সুস্পষ্ট হয়ে যাওয়ার পরও, পুরো বিধানটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও, যখন ইসলামটা সুস্পষ্ট হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে যে বিধানটা আসলো, যখন এটা সবার কাছে আমভাবে বুঝে গেছে, তখনও তারা কি করছে? রসুলের বিরোধিতা করছে। অথচ দিনটা কার? আল্লাহ প্রদত্ত দিন, আল্লাহর দেওয়া এই জীবন বিধান, অথচ বিরোধিতা করছে কার সঙ্গে? রাসূলের সঙ্গে। ওয়াশাকুর রাসূল, তারা রসুলের সঙ্গে বিরোধিতা করছে, রসুলের পদে পদে বাধা দিচ্ছে, পদে পদে তাকে চিরে দেওয়ার চেষ্টা করছে। তো রাস্তাটাকে ভেঙে দেওয়ার, এই যে সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, নবীর বিরুদ্ধে তারা সংগ্রাম করছে। অথচ সংগ্রামটা আল্লাহর সঙ্গে তাদের হওয়া উচিত ছিল। দিনটা তো আল্লাহ প্রদত্ত। তো এই দিন, হেদায়েতটা, এই জীবন বিধানটা তাদের সামনে সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা কি করছে? যে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা বিরোধিতা করছে। লাই ইয়াজুরুল্লাহ শাইআ। লান আরবিতে বলা হয়, লান মানে নাফিলিল আবাদ, কখনোই হবে না। লান আছে সম্ভাবী ন, হতেই পারে না, এটাতে লান আছে। লাই ইয়াজুরুল্লাহ শাইআ, আল্লাহর তারা কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না। কথাটা বুঝার আছে? বলেন তো, সমস্যাটা কার সঙ্গে? রাসূলের সঙ্গে, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের সঙ্গে। আর এখানে বলা হচ্ছে যে আল্লাহর তারা কিছু ক্ষতি করতে পারবে না। কেমন কথাটা? তো দেখুন, লড়াইটা তাহলে নবীর সঙ্গে কাফেরদের নয়, হ্যাঁ, লড়াইটা হচ্ছে আল্লাহর সঙ্গে। পরীক্ষাটা আমার হচ্ছে যে আমি আল্লাহর পথে লড়াই করি কিনা। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ নিচ্ছেন। চ্যালেঞ্জটা কার সঙ্গে নিচ্ছেন? কাফেরদের সঙ্গে, মুনাফিকদের সঙ্গে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে। যে দেখো, তোমরা আল্লাহর কিছু করতে পারবে না, আল্লাহর কিছু ক্ষতি করতে পারবে না। অর্থাৎ এই লড়াইটা নবীর সঙ্গে নয়, রসুলের সঙ্গে নয়। রসুল একাই আছে, না 2 জন সাথ দিয়েছে, না 10 জন সাথ দিয়েছে, না 313 জন সাথ দিয়েছে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে তোমরা আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছ। আল্লাহর সঙ্গে যারা যুদ্ধে লিপ্ত হয়, সে কোনো আল্লাহর ক্ষতি করতে পারে? তো ঈমান, এই যে সাবিলুল্লাহর পথে কাজ করা, মানে দিনের জন্য সংগ্রাম করা, আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। যে আমরা যে দিনের জন্য সংগ্রাম করি, এই সংগ্রামটা আমরা করলেও আসলে আল্লাহর সঙ্গে কাফিরদের লড়াই হচ্ছে। আর আল্লাহ তার চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছেন। কখনোই এটা নয় যে না,
আমার সঙ্গে আমার কিছু ক্ষতি করতে পারবেন, বরং আল্লাহ চ্যালেঞ্জ নিয়ে বলছেন যে আল্লাহর তোমরা কিঞ্চিত পরিমাণও ক্ষতি করতে পারবে না, বরং ওয়াসাইয়ুহবিতু আমালাহুম, বরং তোমাদের যে প্ল্যান পরিকল্পনা, তোমরা যে প্ল্যান নীল নকশা আঁকছো, সেটাকে তোমাদের আমল বলতে এখানে তোমাদের যে প্ল্যান পরিকল্পনা, তোমাদের যে কর্মকাণ্ড, এগুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন। সূরা তারিকে আমরা এইভাবে দেখছিলাম, আল্লাযীনা হুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলহুম রুয়াইদা। তাহলে আমরা দেখছি কি যে তারা প্ল্যান পরিকল্পনা করছে, আর আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য প্ল্যান পরিকল্পনা করছি। আবার নবীকে ঘুরিয়ে বলছেন, হে নবী, ওই কাফেরদেরকে কিছু সময় দিয়ে দাও, কিছু মোহলাত দিয়ে দাও। এই যে কোরআনের বাচন ভঙ্গিগুলো না, এটা বোঝা দরকার। আল্লাহ বলছেন তারা প্ল্যান করছে, আর বলছে না নবী তুমিও প্ল্যান করছো, এটা বলছে না, বলছেন কি আমি প্ল্যান করছি। আবার বলছেন কি নবী কিছু দিন ওদেরকে সময় দিয়ে দাও। ব্যাপারটা এরকম যে নবী সংগ্রাম করছেন, চেষ্টা করছেন, কিন্তু লড়াইয়ের সময়ে কে লড়াই করছেন? আসলে আল্লাহ রব্বুল আলামিন গায়েবীভাবে, অদৃশ্যভাবে তিনি লড়াই করে যাচ্ছেন। আসলে তার দিন, তার দেওয়া যে জীবন বিধান। নবীকেও কখনো কখনো আল্লাহ তাআলা এই কথা বলেছেন। যখন নবী মক্কা থেকে মদিনা হিজরত করে যাচ্ছেন, তো আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলছেন যে মা রমাইতা, মানে তুমি মানে ওই পাথরটা বা ওই পাথরগুলো ছুঁড়োনি, কি ছিলেন বল রামাল্লাহ, বরং আল্লাহ তাআলা ওটা ছুঁড়েছেন। তাহলে আল্লাহর এই কাজটা থাকে, আল্লাহ করেন। আমরা একটা আয়াত 31 নম্বর আয়াতে তাহলে কাফেরদের চরিত্র দেখলাম যে কাফেররা কি করে। আসলে কাফেরদের চরিত্র যখন সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তায় তারা বাধা হয়ে দাঁড়ায়, এবং তাদের সামনে দিনের যে হেদায়াতটা, দিশা যখন সুস্পষ্ট হয়ে যায়, তারপরেও যখন তারা নবীর বিরোধিতা করে, সাহাবাদের বিরোধিতা করে, মুমিনদের বিরোধিতা করে, তখন আল্লাহ বলছেন যে দেখো ওই চ্যালেঞ্জটা আমি নিয়েছি, আমার তারা কিছু ক্ষতি করতে পারবে না, বরং তাদের প্ল্যান পরিকল্পনা কর্মকাণ্ড সব কিছু আমি ধ্বংস করে দেব। এটা আমরা প্রথম আয়াতে কাফিরদের একটা ওদের আচরণ এবং তাদেরকে যে হুমকি, একটা থ্রেট, সেটাও আল্লাহ তাআলা এই আয়াতে দিলেন। দ্বিতীয় আয়াতে চলি আমরা, 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তরজমাটা কেউ পড়েন একজন। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং নিজেদের আমল ধ্বংস করো না। বলুন এর ব্যাখ্যায় বলুন। কে সম্বোধন করে বলা হয়েছে যে আল্লাহর আনুগত্য যেভাবে করতে, ওই যে একটু আগে আয়াতটা বলা হলো যে আক্কাতু জারি জাহাদাউ ফি যেভাবে সংগ্রাম করলে সংগ্রামের হক আদায় হয়, ওইভাবে সংগ্রাম করো। হ্যাঁ, আর আমরা 12টা পর্যন্ত নিয়ে যাবো নাকি? যে গাইডলাইন দিচ্ছেন আমাদের এবং চলার, তার আনুগত্যটা ওইভাবে করো। আর যদি না করো তাহলে কি হবে? আমাদের মানে তোমাদের নিজের আমলটা ধ্বংস হয়ে যাবে। 12টা এই হচ্ছে ব্যাপার। জি। আমরা যে দিনের আন্দোলনে যখন কাজ করবো, ওই সময় এরকম যদি না হয় যে আমরা আমাদের আমল আরো ধ্বংস করে দিই। তাহলে আমরা পরের আয়াতে এই যে মুমিন এবং যারা মুনাফিক ছিল, ছদ্মবেশী মুমিন, তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা আমভাবে একটা কথা বলছেন। হ্যাঁ, এখানে পার্টিকুলার মুমিনের নাম এবং কাফিরদের মানে উল্লেখ না করেই আল্লাহ তাআলা একটা আয়াত, কত বাচনভঙ্গিটা সুন্দর দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য, আনুগত্যের যে বিধান, আনুগত্যটা কত বড় জিনিস, এই নিজে যেভাবে বুঝেছেন কেউ বলেন আনুগত্যটা আসলে কি? আল্লাহর নির্দেশকে যথাযথভাবে যে পালন করে, আল্লাহর সঠিক পথে থেকে, এটাই হচ্ছে আনুগত্য। আমাদের পরিবার, সমাজ, সব কিছু একটু উদাহরণ দিয়ে বলেন। আমাদের চলার পথে সার্বিক জীবনে কোনো জায়গাতেই, কোনো কাজে যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না থাকে, তাহলে সে ইবাদত বন্দেগী কোনোদিনই কবুল হবে না, বরবাদ হয়ে যাবে। মানে
আমরা এখানে নামাজ পড়ছি, রমজান মাসে রোজা করছি, হজ করছি, জাকাত দিচ্ছি, কোরআন এবং সুন্নাহর আলোচনা, কিন্তু আমাদের বিচার ব্যবস্থা, আমাদের বিয়ে শাদী, আমাদের রসম রেওয়াজ, পোশাক আশাক, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছুতে যদি আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য যদি বাইরে হয়ে যায়, তাহলে কিন্তু সেটা কবুল করা হবে না। বলেন। তো আনুগত্যটা এরকমই হওয়া উচিত যে সেই কর্মীকে বা তার কাজকর্ম লোককে একটা কাজের অর্ডার করলো, আর সেই কাজটা কোনো বড় বেশি না করে নির্দ্বিধায় যত সম্ভব সেই কাজটা যেভাবে করবে তারই নাম হচ্ছে আনুগত্যের ব্যাপারে যেটা আমি মানে দুনিয়ার ব্যাপারে যেমন বললেন, উদাহরণ দেওয়ার ব্যাপারে, যেমন ধরেন বাসে যদি 200 বা 100 যাত্রী থাকে, তারা ভাবে না যে ড্রাইভার কি গুণ করে চালাচ্ছে, আমি যে সিটে বসি হবে, ওখানে সে আনুগত্যশীল, ড্রাইভারের উপর নির্ভর করে। ড্রাইভার যেভাবে যায় শান্তভাবে বসে থাকার চেষ্টা করে। পাইলট যেমন প্লেন চালায়, ওখানে সবাই যাত্রীরা আনুগত্যশীল। আর শরীয়তের ব্যাপারে আপনারা যেমন বললেন যে আমরা এখানে করি, আর কিছু কাজ আমরা নিজে নিজে চেষ্টা করি যে নিজের মতো করে করার। আনুগত্যশীল এইভাবেই হওয়া উচিত। আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে, সেখানে আমরা নির্দ্বিধায় মানে যতটুকু বলেছে ততটুকুই কাজ করার নামই হচ্ছে আনুগত্য। তাহলে আনুগত্য হচ্ছে কামেল ইতাআত, পরিপূর্ণ আনুগত্য দরকার। আল্লাহ তাআলা সৃষ্টির দিকে যদি আমরা তাকাই, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আকাশে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, মানে আল্লাহর আনুগত্য করে চলেছে। যে বিধান সেট করেছেন আল্লাহ তাআলা, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, সেই বিধানের একদম খুব কিঞ্চিত পরিমাণও যদি আনুগত্য ছেড়ে দেয়, তাহলে কিন্তু পৃথিবী টিকবে না। সূর্য যদি মনে করে ঠিক আছে 1 মিনিট পরে আমি চলা শুরু করব, তাহলে কিন্তু পৃথিবী থাকবে না। এইরকমভাবে সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, গাছপালা, আমার শরীরেও যদি সেইভাবে ফাংশন করে, তাহলে আনুগত্য হবে না। একটা পরিবার আনুগত্য না করে তাহলে সেটা চলতে পারে না। পরিবার, হ্যাঁ, পরিবারের কেউ লিডার হবে, নেতা হবে, সমাজের কেউ নেতা হবে, দেশের কেউ নেতা হবে, তার পরিপূর্ণ যদি আনুগত্য না হয়, তাহলে সেই দেশ বা সেই সমাজ বা সেই পরিবার সুষ্ঠুভাবে চলতে পারে না। আমরাও যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান, এই যে কোরআন, এই কোরআনটা পরিপূর্ণভাবে যদি আমরা না মানি, তাহলে কিন্তু আনুগত্য করা হবে না। এই যে মুনাফিক মুসলিমরা যে কিছু মানতো আর কিছু মানতো না, নামাজের সময় দেখা গেল যে নামাজের প্রথম কাতারে গিয়ে তারা বড় বড় দাড়ি ছেড়ে, পাঞ্জাবি টুপি লাগিয়ে নবীকে বলতে থাকতো যে কখন জিহাদ হবে, কখন যেতে হবে। কিছু মেনেছে, কিছু মানেনি। তাহলে কিছু মানা আর কিছু না মানা, এটা কিন্তু আনুগত্য নয়। আনুগত্য হবে একটা কমপ্লিট আনুগত্য হবে। অঙ্কর উত্তর যেটা সঠিক হয় সেটা একটাই হয়, কিন্তু ভুলগুলো বিভিন্ন রকমের হয়। 10 যদি উত্তরটা সঠিক হয়, আর ভুল তখন কতটি হবে? কেউ 13, কেউ 14, কেউ 15, কেউ আর 13 আগে দিয়ে এক্স, কেউ 13 পরে পয়েন্ট, বিভিন্ন রকমের আসবে। ভুল বিভিন্ন হতে পারে, অনেকগুলো হতে পারে, সঠিকটা তো একটাই হবে। ডায়ালগ হবে, ডিবেট হবে, ডিসকোর্স হবে, মতের আলোচনা হবে, আইডিয়ার আলোচনা হবে। তুমি তোমার আইডিয়া বলো, আমি আমার আইডিয়া বলবো। আমার দিন নিয়ে আমি কথা বলবো, তোমার দিন নিয়ে তুমি কথা বলো। তোমার যে বিশ্বাস আছে, সেই বিশ্বাসের যে তুমি যে নীতিটা মানছো, তোমার নীতিটা তুমি বলো, আমার নীতিটা আমি বলবো। এই ডায়ালগ, এই ডিসকোর্স, এই ডিবেট, এই যে একটা একে অপরের প্রতি পাল্টা যুক্তি, এই লজিক্যালি হিকমা এবং ডিবেট, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে সঠিক যেটা উঠে আসবে, সেটাই আমাদের পালন করতে হবে। এই হচ্ছে বিষয়। সবটাই ঠিক এরকম কোনো কথা নয়, একটাই ঠিক হওয়া উচিত, একটাই ঠিক হবে, এটা বিবেকেরও দাবি, এটা বিবেকেরও দাবি। তো আল্লাহ তাআলা এখানে যেটা বলতে চাইছেন যে তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর আনুগত্য করো। কখনো তুমি ইহুদির সঙ্গে মিশে যাচ্ছ, কখনো খ্রিস্টানদের সঙ্গে, কখনো সেই কাফের মুশরিকদের সঙ্গে, আর কখনো নবীর সঙ্গেও। এই আচরণটা বাদ দাও। কি করো? পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার আনুগত্য করো, এবং আল্লাহর আনুগত্যটা যদি পেতে চাও, তাহলে রাসূলের আনুগত্য করো, যে তিনি কিভাবে আনুগত্য করছেন সেটাকে উসওয়া হিসেবে, আইডিয়াল হিসেবে, মডেল হিসেবে মেনে নাও, সেটাকে আদর্শ হিসেবে। তারপরে আয়াতে আমরা যাই, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ মাতু ওয়া হুম কুফফার ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম।
এর তর্জমাটা একজন বলেন। কুফর অবলম্বনকারী, আল্লাহর পথে বাধা সৃষ্টিকারী, কুফরি সহ মৃত্যুবরণকারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। জি বলেন, ব্যাখ্যা বলেন। কুফর অবলম্বনকারী তার মানে যে তার মধ্যে যে আছে আর কি বলে ওটাকে নিজের থেকে যে পাপ বিষয়টা প্রকাশ পায় এটাকে যে ঢেকে দেয় আর কি, এই পথ যারা অবলম্বন করবে মানে ঢেকে দেওয়ার পথ যারা অবলম্বন করবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে, আল্লাহর পথে কেউ চলতে চায় সেখানে বাধা সৃষ্টি করবে, আর কুফরি সহ মৃত্যুবরণকারীকে আল্লাহ কখনো ক্ষমা করবে। তার মানে কেউ যদি কুফরি অবস্থায় মারা যায় মানে প্রকৃতপক্ষে কুফরি করে এবং কাফের অবস্থায় আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, সে নিজে দাবি করছে মুসলমান কিন্তু প্রকৃতপক্ষে মুনাফিকের যে আচরণ আর কি আল্লাহর পথে বাধা সৃষ্টি করছে, এই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। এর আরেকটা বিষয় হচ্ছে যে এটা মূলত আমাদের একটা কথা পরে একটা পর্যালোচনা হয় না, একটা সিদ্ধান্ত। তো মহান রব্বুল আলামিন মানে ওদের যে ক্যারেক্টার এতক্ষণ আলোচনা হলো, যারা কুফরি করছে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করছে, এই চরিত্রগত যারা লোক তারা মুনাফিক, তো তাদেরকে আল্লাহ একটা সুযোগ দিচ্ছে যে তোমাদের ভুলটা মারাত্মক ভুল, তোমরা কি করেছো? কুফরি করেছো আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে। এখন যদি তওবা না করো, যদি ওরা তওবা না করে এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু তাদের আর কিছু করার থাকবে না, তাদের জীবন বরবাদ হয়ে যাবে, তাদের আল্লাহ তাদের ক্ষমাই করবে না। তো তাদের সংশোধনের একটা রাস্তা, যা কিছু করা হলো হলো, এখন তোমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করো। আর খোদা না খাস্তা যদি তোমরা এই তওবা না করার পরে মৃত্যুবরণ করে যাও, তাহলে কিন্তু আর কোনো মানে ইয়ে থাকবে না, তখন জাহান্নামে যেতে হবে। একটা বিষয় আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এখানে ক্লিয়ার হলো যে আয়াতগুলোর ব্যাখ্যাগুলো আমরা পর্যায়ক্রমে যদি দেখি বা ধারাবাহিকভাবে, তাহলে একটা মানে তার তিল থেকে নিজাম থেকে তো আমাদের অনেক ব্যাখ্যা আমরা বুঝতে সহজ হয়ে যাবে। যে আগের আয়াতে মুমিন এবং মুনাফিক দুজনকে আম করে একটা কথা বললেন, এখানে একটা খাস করে দিচ্ছে কি একটা কথা যুক্তি মাথায় আসে যে যদি কেউ কাফের থাকে তাহলে ওর কোনো ক্ষমার ব্যাপার আছে কি? ক্ষমার ব্যাপার নেই। তাহলে ক্ষমাটা যারা ইমানটাকে ভিতরে রাখোনি ওপরে রেখেছো, তোমাদের এখনো সুযোগ আছে, কি করো? তওবা করে নাও। এই জন্য একটা কথা বলছেন আল্লাহ তাআলা, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, অবশ্যই যারা কুফরি করলো, অস্বীকার করলো এবং আল্লাহর পথে যারা বাধা দিল, সুম্মা মাতু ওয়া হুম কুফফার, অতঃপর সেই অবস্থাতেই মৃত্যুবরণ করলো, অর্থাৎ সেই কুফরি অবস্থাতেই মৃত্যুবরণ করলো। এর মানে কি? এর মানেটা হচ্ছে যে যারা কাফির, কোরাইশদের মধ্যে যারা কাফির মানে অস্বীকারী, যারা বহুত্ববাদীতে বিশ্বাসী, এইদিকে ইহুদি এবং খ্রিস্টান যারা, এদের মতোই আচরণ তোমাদেরও, এটাও তোমরা কুফরির মতো আচরণ শুরু করেছো। যে তোমরা ভেবেছো কি যে না আমরা ভিতরে ঈমান নিয়ে আসিনি, ওপরে ঈমান নিয়ে এসেছি, এটা আসলে কুফরি, এটা হচ্ছে আল্লাহকে অস্বীকার করা। এই অস্বীকার করা এবং তোমরা যে আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়েছো, এই বাধা অবস্থাতে, এই কুফরি অবস্থাতেই যদি তোমরা মৃত্যুবরণ করো, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। তাহলে তাদের জন্য ক্ষমা নেই, ক্ষমা কথাটাই কাট করে দেওয়া হবে। তাহলে মুনাফিকি চরিত্র নিয়ে কেউ মৃত্যুবরণ করবে, তওবা করবে না, তার জন্য কিন্তু ক্ষমা নেই। তাহলে নেফাকটা হচ্ছে কি? একটা কুফরি। যদি কেউ মুনাফিক হয় তার অপর নাম হচ্ছে একটা কাফের। এই মুনাফিকের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটাও বোঝা দরকার। কিছু ছোটোখাটো নেফাকের আলামত থাকা ওটা আলাদা জিনিস, কিন্তু এই যে মুনাফিকি যে ইসলামের শত্রুতা করছে, আজকেও গোটা বিশ্বে আপনি যদি তাকান, বিভিন্ন দেশের যারা রাষ্ট্রনায়ক তাদের যে আন্তর্জাতিক লবিগুলো, পলিসিগুলো, সেখানে আপনারা দেখতে পাবেন একটা ভালো দৃষ্টিশক্তি থাকে, অন্তর্দৃষ্টি থাকে, তো বুঝতে পারবেন যে এরা কিভাবে ওই কাফেরদের সঙ্গে আঘাত করে নিয়েছে, কিভাবে ওলামাদেরকে তারা হত্যা করতে পারে, ফাঁসির মঞ্চে উঠাতে পারে, কিভাবে দিনের মুজাহিদদের সঙ্গে সেই আচরণটা তারা করতে পারে, এগুলো বোঝা দরকার। তো এই অবস্থাটা হচ্ছে, এই মুনাফিকের অবস্থাটা হচ্ছে কাফেরের অবস্থা। আর এই কাফের অবস্থা থেকে যদি সে ফিরে না যায়, প্রত্যাবর্তন না করে, তওবা না করে,
ক্ষমা না চায় নেই আল্লাহর কাছে, তাহলে অবশ্যই কি হবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। তারপরে আয়াতে যাই, ফালা তাহিনু ওয়া তাদউ ইলা সালম ওয়া আনতুমুল আলাউন ওয়াল্লাহু মাআকুম ওয়া লা ইয়াতরাকুম আমালাকুম। এর তর্জমাটা কেউ পড়েন? তোমরা দুর্বল ভেবো না এবং সন্ধির জন্য আহ্বান করো না, তোমরাই নিজেই থাকো, আল্লাহ তোমাদের সাথে আছেন, তিনি তোমাদের আমল কখনো নষ্ট করবেন না। এর ব্যাখ্যায় কেউ কিছু বলেন? তো আমাদের যদি আমরা দুটো কথাকে একসঙ্গে মার্জ করে মানে উত্তরটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আরও উত্তরটা আমাদের পরিষ্কার হবে। ফালা তাহেনু ওয়াতাদউ ইলা সালম, তোমরা দুর্বল হয়েও না আর আপোসের জন্য, সমঝোতার জন্য তোমরা ডাকো না। আগের আলোচনা থেকে এগিয়ে যাব আমরা। দুর্বলতাটা যে একটা মুনাফিকি চরিত্র ছিল, আসলে কথা তো হচ্ছে আল্লাহর সঙ্গে মানুষের অন্তরের, এই কথাটা বোঝার ব্যাপার আছে। এটা কিন্তু যুদ্ধের মাঠে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে এটা হচ্ছে না। এই যে মনের অবস্থানটা, যে মনের অবস্থা যে না এই মুহূর্তে আমরা কি করি, সন্ধি করে নিই, আসলে সন্ধি করাটা পিছনে মনের যে দুর্বলতা ছিল, নেফাকি চরিত্র কিছু ছিল, মুনাফিকি চরিত্র, এর কারণে এই কাজটা করতে যাচ্ছিল। তো আল্লাহ তাআলা বলছেন, দেখো তোমরা দুর্বল হয়েও না ওয়াতাদউ ইলা সালম, আর তোমরা সমঝোতার দিকে ডাকো। তাহলে সমঝোতার দিকে ডাকা আর দুর্বল হয়েও না, এটা দুটোকে মিলিয়ে যদি দেখা যায়, তাহলে অন্তরের যে ব্যাধিটা ছিল, হ্যাঁ, নিফাক নামক একটা ব্যাধি, এই ব্যাধি থেকে ঊর্ধ্বে উঠতে বলছেন আল্লাহ তাআলা। আর তাদেরকে আরও মানে বলিষ্ঠতা দিচ্ছেন, যে মনোবল বাড়াচ্ছেন, যে দেখো ওয়ান্তুমুল আলাউনা, তোমরাই তো বিজয়ী হবে। কেন বলো তো? তোমাদের এই দুর্বলতার কারণ কি? তুমি তো যুদ্ধে বিজয়ী হতে পারো না। আসলে আল্লাহ ওয়াল্লাহু মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন। আর তোমরা যে এর জন্য প্ল্যান পরিকল্পনা করবে, যুদ্ধের ময়দানে যাবে, দাওয়াত তাবলীগের জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, এই সংগ্রামটা, প্ল্যানটা, পরিকল্পনাটা আল্লাহ তাআলা কি করবেন না, ওয়ালাই ইয়াতেরা আমালাকুম, তোমাদের এই আমলটাকে, প্ল্যান পরিকল্পনাকে, কর্ম যে তোমাদের এইটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন না, নষ্ট করে দিবেন না। তারপরে আয়াত, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ইউতি উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালুকুম। এর তর্জমাটা বলেন। দুনিয়ার এই জীবন তা তো খেল তামাশা মাত্র। তোমরা যদি ইমানদার হও এবং তাকওয়ার পথে চলতে থাকো, তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের ন্যায্য প্রতিদান অবশ্যই দেবেন, আর তিনি তোমাদের সম্পদ চাইবেন না। জি, কথাগুলো আস্তে আস্তে এগোচ্ছে না? হ্যাঁ, বলুন, এবার ব্যাখ্যা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুনিয়ার কথাটা বলছেন। দুনিয়াটা হচ্ছে খেল এবং তামাশার জায়গা। ভাই বলেছেন যে বাচ্চারা যেমন খেলাধুলা করতে গিয়ে মাটির ঘর তৈরি করে এবং খেলা শেষ হলে ভেঙে দিয়ে বাড়ি চলে যায়। আল্লাহর নবী দুনিয়াটাকে এইভাবে মানুষের সামনে তুলে ধরেছেন। এক রাস্তা দিয়ে যেতে যেতে সাহাবীদের সাথে একটা কান কাটা ছাগলের বাচ্চা পড়েছিল আর কি। আল্লাহর নবী কানটা ধরে তুলে বলছেন, তোমরা এই ছাগলের বাচ্চাটাকে কেউ কি খেলবে? তো সাহাবী বলছে, এটা নিয়ে কী করবো আমরা? এ তো একে তো মরা, তার উপরে কান কাটা, এ তো কোনো কাজই আসবে না। আল্লাহ নবী বলছেন, এটাই দুনিয়া।
এই দুনিয়াটা কত নিকৃষ্ট আল্লাহর দৃষ্টিতে, মানে কল্পনা করা যায় না। দুনিয়ার কোনো মূল্যই নেই আল্লাহর কাছে। এই যে দুনিয়াতে আমরা ধন দৌলত আকাঙ্ক্ষা, আমরা তার পিছনে ছুটে জীবনের সমস্ত আমলকে বরবাদ করা, এই সম্বন্ধে আল্লাহ সাবধান করছেন আর কি। তোমরা দুনিয়াটা খেলতামাশা, দুনিয়াটা মেতে গিয়ে না। হ্যাঁ, দুনিয়া তোমাদের দরকার আছে, যেটুকু দরকার আছে সেটুকু করো, অতিরিক্ত যদি তোমার কাছে তোমার ভাইকে সাহায্য করো। এই হচ্ছে দুনিয়া মোমেনদের দৃষ্টিকোণ আর কি হওয়া উচিত। তো আমরা দুনিয়ার পিছনে ছুটে যেন আমাদের আখিরাতের জীবনকে বরবাদ না করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুনিয়ার লাইফ এবং লাইফ, এই যে খেল এবং তামাশা বলা হয়েছে দুনিয়াটাকে, এই জন্যই বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আমরা যেটা বুঝতে পারলাম যে এই যে পৃথিবীর আমাদের জীবনটা, আমাদের অর্থাৎ এই মানুষের যে পৃথিবীর জীবনটা, এই জীবন চলার জন্য দুটো কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। একটা হচ্ছে কি, যে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, রেসালাতের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আর বিশ্বাস নিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আল্লাহর দেওয়া যে বিধানটা, অর্থাৎ হালাল এবং হারাম, হ্যাঁ, বৈধ এবং অবৈধ দুটো পথ, এর মানদণ্ড হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় নিয়ে খারাপ কাজগুলো ছেড়ে দেওয়া আর ভালো কাজগুলো করা, এই তাকওয়া। তাহলে মানুষের জীবন হওয়া উচিত কি, যে আল্লাহ স্রষ্টার প্রতি তার ঈমান রাখবে, আর মুমিন হিসেবে তাদের কাজ হবে যে অবৈধ জিনিসগুলো ছেড়ে দেওয়া আর বৈধগুলোকে করা, যত ভালো কাজ আছে সেগুলোকে করা আর খারাপ কাজগুলোকে ছেড়ে দেওয়া। এইটা হচ্ছে তাকওয়ার জীবন, আল্লাহর ভয় নিয়ে ভালো কাজগুলো করা, অন্যায় কাজগুলো ছেড়ে দেওয়া। এই মানদণ্ড নিয়ে যখন কেউ চলতে পারে, তখন আল্লাহ তাআলা বলছেন যে দেখো এই দুটোই কাজ, এর মাঝখানে তোমরা যে এই যে সময়গুলো, খেলা, বিভিন্ন উদাহরণগুলো এসছে, খেলতামাশা, আসলে এই কাজটাই চলছে। আর যদি পৃথিবীটাকে তোমরা এইটা কাজ দুটো বাদ দিয়ে দাও, তাহলে এটা ছাড়া আর কিছুই নেই এর দুনিয়ার, মানে এই উত্তরটা। যদি দুটো কাজ করতে পারো, আর দুনিয়া মাহাজরাতুল আখেরা, এই দুটো কাজ করতে পারলে তুমি আখেরাতের পুঁজি সংগ্রহ করবে। কিন্তু এই দুটো যদি কাজ না করো, তাহলে পৃথিবীর আর কোনো গুরুত্ব নেই, সেটা একটা কান কাটা ছাগলের বাচ্চার মতোই। তো ওই যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আর তোমরা এই দুটো কাজ যদি করতে পারো, দুনিয়ার যে এই কাজটা, অর্থাৎ তাকওয়ার যে জীবন, এবং মুমিন হয়ে তাকওয়ার যে জীবনযাপন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণভাবে তার বদলা দান করবেন, পৃথিবীতেও এবং আখিরাতেও। ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম। আর দেখো এই যে কাজটা করবা, এর জন্য তোমাদের কাছে কিন্তু আমি মাল চাই না, সম্পদ চাইছি না। তারপরে আয়াতে চলেন, ইয়াসআলকুমুহা ফায়ুহফিকুম তাবখালু ওয়া ইউখরিজ আযগানাকুম। এটার তর্জমা করেন কেউ? জি। তিনি যদি কখনো তোমাদের সম্পদ চান এবং সবটাই চান, তাহলে তোমরা কৃতজ্ঞতা করবে এবং তিনি তোমাদের ঈর্ষা পরায়ণতা প্রকাশ করে দেবেন। তো দেখুন, এই যে আগের আয়াতটা আর পরের আয়াতটাকে আমরা সবাই একসঙ্গে বোঝার চেষ্টা করি, যে আল্লাহ তাআলা আমাদের মুমিন এবং তাকওয়ার যে জীবন যাপন, এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, ওর বদলাটা অবশ্যই দিবেন। আল্লাহ তাআলা তোমাদের কাছে মাল চান না। আসলে তোমরা যে সম্পদের জন্য যে ছুটাছুটি করছো, এই যে তোমাদের অন্তরের যে একটা ব্যাধি, এই ব্যাধিটা প্রকাশ পেয়ে যাবে ইয়াসআলকুমুহা, যদি তিনি তোমাদের মাল চান, ফায়ুহফিকুম, এবং সম্পূর্ণটাই চান। তোমাদের কাছে যত মাল আছে আল্লাহ যদি চেয়ে বসেন, তাহলে তোমাদের অন্তরে কি আছে, তাবখালু, তোমরা যে কৃপণতা অবলম্বন করে চলছো, ওয়া ইউখরিজ আযগানাকুম, তোমাদের যে দুটো বৈশিষ্ট্য, একটা কৃপণতা, ওয়া ইউখরিজ আযগানাকুম, ইসলামের ব্যাপারে যে তোমাদের শত্রুতা আছে, কিনা আছে, বুগজ আছে, দুশ্মনী আছে, শত্রুতা আছে, এটা আল্লাহ তাআলা বের করে দিবেন, প্রকাশ করে দিবেন। দেখেন আয়াতগুলো কিভাবে আমাদের, তাহলে মুনাফিকের চরিত্রগুলোকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে খুব ভালো ভাষায়, মাধুর্য ভাষায়, খুব ভালো বাচনভঙ্গিতে কথাগুলো বলছেন, যে যদি আল্লাহ তাআলা তোমাদের মাল চেয়ে বসেন আর সম্পূর্ণটা চেয়ে বসেন, তাহলে তোমরা অবশ্যই বখিলি করবে, কৃপণতা অবলম্বন করবে। আর তখন তোমাদের যে অন্তরে যে তোমাদের শত্রুতাটা আছে, ইসলামের যে তোমরা আসলে প্রকৃত দুশ্মন, শত্রু,
এটা প্রকাশ পেয়ে যাবে। তারপরে আয়াত চলেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখালু ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। এটার তর্জমাটা কেউ বলেন? জি। দেখো, তোমাদেরকে আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করতে আহ্বান জানানো হয়েছে, অথচ তোমাদের মধ্যকার কিছু লোক কৃপণতা করেছে। যারা কৃপণতা করে তারা প্রকৃতপক্ষে নিজের সাথে কৃপণতা করে। আল্লাহ তো অভাবশূন্য, তোমরাই তার মুখোপেক্ষী। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ তোমাদের স্থানে অন্য কোনো জাতিকে নিয়ে আসবে। জি, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অতঃপর তারা তোমাদের মতো হবে। তো বিষয়টা কিভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছে দেখুন, যে হা আনতুম হাউলাই, হা আনতুম হাউলাই, হায় আফসোস, হায় কি দুঃখজনক ব্যাপার। তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যখন তোমাদেরকে খরচ করার জন্য আহ্বান করা হয়, তখন তোমাদের মধ্যে কিছু লোক বেরিয়ে আসে যে তারা কৃপণতা অবলম্বন করে। তাহলে এটা আফসোস করে আল্লাহ মানে বিষয়টাকে নিয়ে আসছেন। একটা কত দুঃখজনক ব্যাপার যে তোমাদের আসলে এটা হওয়া উচিত নয়, এটা হওয়া উচিত নয়। প্রেক্ষাপটটা আমরা বুঝতে পারলাম যে প্রেক্ষাপটটা কখন ছিল, যে প্রেক্ষাপটটা যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, মাল সম্পদ আল্লাহর রাস্তায় দিতে হবে, তখন পুরো যেন অন্তরের যে কথাবার্তাগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। আর বলা হচ্ছে যে যদি তোমরা কৃপণতা অবলম্বন করো, আসলে তোমরা নিজের সঙ্গেই কৃপণতা অবলম্বন করো। এটা আমরা দেখতে পেলাম যে আমাদের পৃথিবীতেও এর জন্য পরিণতি খুব খারাপ হবে এবং পরপারের যে জীবন সেখানেও আমরা কি হব, কোনো বদলা পাবো না। আসলে আল্লাহ তাআলা এই সম্পদটা চান না। আসলে তিনি তো জ্ঞানী, তিনি তো অনেক সম্পদশালী, তার কাছে মালের ভাণ্ডার আছে, সব কিছু তারই। তোমরাই তো আসলে নিঃস্ব, গরিব, তোমাদের কিছু নেই। তোমরা যদি এই আচরণটা না ছাড়ো, ওই মুনাফিকদেরকে হুমকি দিয়ে আবার বলছেন, তোমরা যদি এই আচরণটা না ছাড়ো তাহলে তোমাদের জায়গায় আমি অন্য লোকদেরকে নিয়ে আসবো যারা তোমাদের মতো করবে না। তো এই ছিল সূরা মুহাম্মদ, যেই মুহাম্মদের যে সূরা মুহাম্মদের অপর একটা নাম কেতাল, যে মুনাফিক, মুশরিক, কাফির, ইহুদি, খ্রিস্টান এদের সঙ্গে যে মুমিনদের যে একটা সংগ্রাম, একটা লড়াই, এই বিষয়টিকে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে আমাদের এই সূরায় উপস্থাপন করেছেন। কাফির, মুনাফিক, মুশরিক এবং ইহুদি খ্রিস্টানদের যেমন একদিকে চরিত্রকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, অন্যদিকে মুমিনদেরও চরিত্র তুলে ধরেছেন। এবং প্যারালালভাবে দুটো গ্রুপ, আমরা একটা গ্রুপকে বলতে পারি, একটা গ্রুপ হচ্ছে মুমিনের গ্রুপ আর অন্যদিকে একটা গ্রুপ হচ্ছে কাফির, মুশরিক অর্থাৎ নাস্তিকতাবাদী, বহুত্ববাদী, ইহুদি, খ্রিস্টান এবং মুনাফিক, এরা হচ্ছে একটা গ্রুপ। একটা কথা আমরা আরও পরিষ্কার হলাম যে এই যে গ্রুপটা, এই গ্রুপের লোকেরা যখন ইসলামের পথে বাধা হয়ে দাঁড়ায় তখনই তাদের সঙ্গে সংঘর্ষ। ইসলামের পথে যখন তারা বাধা দেয়, ইসলামকে ত্বরান্বিত করতে বা ইসলামের আইডিওলজিকে যখন আমরা লোকেদেরকে পৌঁছাই, তাবলীগ করি, তার দিকে দাওয়াত আহ্বান করি, যখন বাধা হয়ে দাঁড়াই তখন তাদের সঙ্গে সংঘর্ষ। এবং কিছু মুনাফিকি চরিত্র, যে চরিত্রটা আমরা দেখতে পেলাম যে তারা ভিতরে একরকম কিছু পোষণ করে, অন্তরে তাদের ঈমান নেই, কিন্তু প্রকাশ্যে তাদের ঈমানের যেন তারাই যেন মুমিন, এরকম একটা চরিত্র। তো এই যে পুরো বিষয়টার একটা কনক্লুডিং আল্লাহ তাআলা সূরা মুহাম্মদে 32 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত তার একটা কনক্লুডিং তিনি পেশ করেছেন। কনক্লুডিংটা আবার একটু সংক্ষেপে রিপিট করে আমরা শেষ করছি যে আল্লাহ তাআলা বলছেন যে হে কাফেরেরা, তোমরা যদি আল্লাহর রাস্তায় তোমরা বাধা হয়ে দাঁড়াও আর আল্লাহর পক্ষ থেকে নবীর এবং সাহাবাদের সংগ্রামে যখন ইসলামটা তোমাদের সামনে সুস্পষ্ট হয়ে যাবে, আল্লাহর হেদায়েতটা যখন সুস্পষ্ট হয়ে যাবে, তখন তোমরা যদি নবীর সঙ্গে, রসুলের সঙ্গে তোমরা বিরোধিতা করো, এই বিরোধিতাটা আসলে তোমাদের তার সঙ্গে নয়, আসলে আল্লাহর তাআলার তোমরা কিছু ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ তাআলা তোমাদের প্ল্যান পরিকল্পনাকে ধ্বংস করে দিবেন। মুমিন হিসাবে, রাসূল হিসাবে আমরা যখন কাজ করি, এই কাজ করার কাজের ফলটা আমরা পাবো, এর মানে বদলাটা আল্লাহ আমাদেরকে দিবেন।
কিন্তু যখন তার সঙ্গে সংঘর্ষ হবে, লড়াই হবে, তার প্রতিপক্ষ হিসাবে আল্লাহ তাআলা মুমিনদের পক্ষ নিয়ে লড়াইটা করেন আর বলেন যে দেখো তোমাদের আমি প্ল্যান পরিকল্পনা ধ্বংস করে দেব এবং তোমরা আমার কিছু ক্ষতি করতে পারবে না। অতএব মুমিনদেরকে আল্লাহ তাআলা মানে উদাত্ত আহ্বান করলেন যে হে মুমিনেরা, তোমরা আমার আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, এবং না যদি এটা করো তাহলে তোমাদের যে প্ল্যান পরিকল্পনা এগুলো তোমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তারপরে আমরা দেখতে পেলাম আবার এই মুনাফিকদের চরিত্রটা যে আসলে কাফেরি চরিত্র, মানে কুফরের চরিত্র, সেটাকে আল্লাহ তাআলা অন্যভাবে নিয়ে আসলেন যে দেখো যারা আল্লাহর রাস্তায় বাধা দেয় এবং ওই বাধা দেওয়া অবস্থাতেই কুফরি অবস্থায় যখন মারা যায়, আসলে আল্লাহর রাস্তায় বাধা দেওয়া মানে এটা কুফরের কাজ, মুনাফিক হয়ে যখন এটা করো তখন তোমরাও আসলে কাফের হয়ে যাও, আর এই কাফের অবস্থাতে যদি মারা যাও তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অতএব তোমাদের উচিত যে তোমাদের এই দুর্বলতাটাকে ঢাকার জন্য তোমরা যে সন্ধি আর আপোষের জন্য ডাক দিচ্ছ এটা করিও না, তোমরা আসলে বিজয়ী হবা, কেন তোমাদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। তোমাদের উচিত যে তোমরা আল্লাহকে সাথে পেয়ে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো, তাহলে তোমাদের আমলকে আল্লাহ তাআলা কখনোই ধ্বংস করবেন না। আমলটা কি? সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভয় নিয়ে সমস্ত আল্লাহর ভালো যে বিধানগুলো, আওয়ামিরগুলো, যে হুকুমগুলো, সেগুলোকে পালন করো হাড় ভাঙা শ্রম দিয়ে, আর অন্যায় যেগুলো খারাপই যেগুলো আছে যেটা মানা করেছেন আল্লাহ তাআলা সেখান থেকে তোমরা বেঁচে যাও। এই পথ নিয়ে তোমরা চলো যদি, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মানে পরিপূর্ণভাবে বদলা দিয়ে পৃথিবীতেও সম্মানিত করবেন এবং আখিরাতে তোমাদেরকে জান্নাতবাসী করবেন। আর যদি এটা না করো, তোমাদের অন্তরে যে এই যে কৃপণতা আছে, এই কৃপণতাটা আসলে ইসলামের সঙ্গে তোমাদের শত্রুতা আছে, আর এই শত্রুতার ফলে তোমরা আল্লাহর পথে ব্যয় করছো না, আল্লাহর পথে যে খরচ করছো না, এটা বড় আসলে তোমাদের আল্লাহর সঙ্গে, ইসলামের সঙ্গে, নবীর সঙ্গে শত্রুতা আছে। এই শত্রুতা থেকে তোমাদের এই শত্রুতাটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন যদি সম্পূর্ণ মাল চেয়ে বসতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে তোমাদের সঙ্গে একটা মানে ভালো ব্যবহার করে যে সেটাও তিনি করেননি। অতএব তোমাদের উচিত এখনই তোমরা শুধরে যাও, যদি না শুধরে যাও তাহলে তোমাদের জায়গায় অন্য কাউকে, অন্য দলকে, অন্য মানুষদেরকে নিয়ে আসা হবে যারা তোমাদের মতো এই কৃপণতা, তোমাদের মধ্যে যে ইসলামের শত্রুতা আছে সেটা তাদের মধ্যে থাকবে না, তারা আমার হয়ে আমার দিনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করবে। তো এরকম একটা আমরা শিক্ষা পেলাম, এই শিক্ষা যাতে আমাদের আল্লাহ তাআলা জীবনে নিয়ে আসার তৌফিক দান করুন। আমরা মুমিন হিসেবে এগুলো থেকে যতগুলো ভালো দিক আমরা দেখতে পেলাম সেগুলো আমরা অবশ্যই নেব, আর সাথে সাথে যতগুলো মুনাফিক, কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের চরিত্র থেকে আমরা বুঝতে পারলাম সেগুলো থেকে আমরা পরহেজ করব, বেঁচে যাব। এরকম যদি আমরা পথ অবলম্বন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা পরকালে এবং এই দুনিয়াতে সফল হব।